নবম পে স্কেলের ঘোষণা হতে বেশ কিছুদিন সময় লাগতে পারে এবং নবম পে স্কেলের যে কার্যক্রম শুরু হয়েছে তাতে আইএমএফ যেভাবে বাধা দিয়েছে তাতে নবম পে স্কেল শুরু হবে, অর্থাৎ আরো 2-3 মাস সময় লাগবে। তবে নবম পে স্কেলের মূল বেতনটা আসলে কেমন হবে, এটা সকলেই জানে যে মূল বেতনটা আসলে কেমন হতে পারে, এবং এই মূল বেতনের যে প্রতিবেদন সেটা দেখার পরেই মূলত আইএমএফ ঋণ চুক্তি বা ঋণের যে শর্ত হিসাবে পে স্কেল পিছিয়ে দেওয়ার জন্য আহ্বান করেছে। তো এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে জোর প্রস্তুতি শুরু করেছে সরকার। প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলের জন্য আয় ব্যয়, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতিকেও গুরুত্ব দিতে বেতন ও বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে 2000 এখানে 15-26, এটা আসলে ভুল আছে, 26-27 অর্থ বছরে এটা হচ্ছে 25-26 হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয় হয়েছিল 85,137 কোটি টাকা। নবম পে স্কেল পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে পেনশনের পাওনা সহ এই খাতে রাষ্ট্রের মোট খরচ দাঁড়াবে 2,18,000 কোটি টাকা। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ একটি প্রতিনিধি দল চলমান অর্থ সংকট এর মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়নের বিরোধিতা করেছে এবং আর্থিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় নতুন পে স্কেল নিয়ে প্রশ্ন তুলেছে আইএমএফ। সংস্থাটি মনে করে অর্থের সংস্থানের উৎস ঠিক না করে এই বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে সংকট আরও বাড়তে পারে, বিশেষ করে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে বলে সংস্থাটি প্রকাশ করেছে। তো আইএমএফ কে যে এই সকল যে তথ্যগুলো দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সিপিডি এই তথ্যগুলো আইএমএফ কে দিয়েছে, এবং সিপিডি বারবারই বলে আসতেছে যে এই সমস্যা হবে সেই সমস্যা হবে। তো সিপিডির কথা তো আসলে সরকারের হয়ে শুনতেছে না, এবং আইএমএফ এর দিয়ে বলায়, এবং আইএমএফ যেহেতু যে কোনো কথা বললেই, যেহেতু তারা টাকা পয়সা দেয়, ঋণ দেয়, ঋণের শর্ত জুড়ে দেয়, তো সেটার জন্য মূলত সিপিডি বাংলাদেশি যে এজেন্ট, আইএমএফ এর যে এজেন্ট রয়েছে, তারাই মূলত এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের বিষয়টা তদারকি করেছে এবং এটা সম্পূর্ণভাবে বন্ধ করার পায়তারা করতেছে, এবং তারা অলমোস্ট 90% তারা সফল হয়ে গিয়েছে। ঠিক আছে, তো সিপিডি এখানে বড় একটা কাজ করেছে, এবং বাংলাদেশ সরকারের উচিত উচিত সিপিডির বিরুদ্ধে তদন্ত শুরু করা, এবং তারা এই ধরনের কাজ করে দেশ বিরোধী যে সকল কর্মকাণ্ড পরিচালনা করে সিপিডি, এবং দেশের তথ্য বাইরের বিভিন্ন সংস্থার কাছে পাচার করা, এটা একটি দণ্ডনীয় অপরাধ। তো তবুও সরকার পে স্কেলের দ্রুত মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে। সরকার কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগী আছে। সব সময় বর্তমানে সব গ্রেডে প্রায় একই হারে বেতন বৃদ্ধি দেওয়ার পদ্ধতি থেকে সরে আসতেছে সরকার। নতুন কাঠামো তুলনামূলক নিম্ন ও মধ্য গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেশি সুবিধা পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। তো এখানে জানা গেছে বর্তমান নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সব গ্রেডে গড়ে 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হবে। তবে নতুন খসড়া অনুযায়ী ষষ্ঠ থেকে 20তম গ্রেডের পর্যন্ত 5% ইনক্রিমেন্ট বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। পঞ্চম গ্রেডে চতুর্থ 4%, তৃতীয় এবং চতুর্থ গ্রেডে 3%, 3.5%, এবং দ্বিতীয় গ্রেডে 2.75% ইনক্রিমেন্টের সুপারিশ করা হয়েছে। এটা খুবই ভালো একটি উদ্যোগ। 5% আসলে সবার জন্য প্রযোজ্য হচ্ছে না নতুন পে স্কেলে, এটা আমরা আগেই জানতে পেরেছি। তো সকলের ক্ষেত্রে 5% হচ্ছে না, শুধুমাত্র ষষ্ঠ থেকে 20তম গ্রেডে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের ক্ষেত্রে শুধু 5% বেতন বৃদ্ধি হবে, অর্থাৎ ইনক্রিমেন্টের যে হিসেবটা। তো বাদবাকি অন্যান্য গ্রেডের বিভিন্ন ধাপে বৃদ্ধি হচ্ছে, এবং এটা যেভাবে এগোচ্ছে তাতে হয়তো মন্ত্রী পরিষদের বৈঠকে খুব শিগগিরই এটা যাবে। সরকার যেহেতু অনড় আছে এবং সরকার চাচ্ছে যে অক্টোবরের আগে যাতে পে স্কেলের গেজেটটা ঘোষণা করা যায়, কারণ অক্টোবরে আইএমএফ এর সাথে একটা ঋণ চুক্তির একটা আলাপ আলোচনা রয়েছে, একটা সম্মেলন রয়েছে, সেখান থেকে মূলত ঋণ চুক্তিগুলো কিভাবে পাশ হবে সেটা নিয়ে আলাপ আলোচনা হবে। তো সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক আছে, বাট এখানে বেশ কিছু দেশীয় ষড়যন্ত্র কাজ করতেছে পে স্কেলের বিরোধিতা করার জন্য, এবং মূল্যস্ফীতি বেড়ে যাবে, এটা বেড়ে যাবে, সেটা বেড়ে যাবে, এই অজুহাত ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের বিষয়টা এখন বর্তমানে ঝুলে রয়েছে। তবে সরকার যথেষ্ট আন্তরিক আছে, সবকিছুই রেডি আছে। এখানে মিটিং, যে কোনো সময় মিটিং চলমান হতে পারে, এবং মিটিং সব সময় চলতেছে। সব মিটিং এর খবর তো আসলে নিউজে আসে না, মিডিয়াতেও এটা আসে না।
আম, তো সবকিছুই আসলে চলমান আছে, কার্যক্রম কোনোটাই থেমে নেই। বেতনের যে সকল কাঠামো, সফটওয়্যারের যে সকল কারিগরি কাজ কাম রয়েছে সেগুলো মূলত চলতেছে। তো নবম পে স্কেল খুব শিগগিরই হয়তো গেজেটটা জারি হয়ে যাবে, এবং এটার মূল বেতনটা মোটামুটি বোঝা যাচ্ছে 100 থেকে 140% পর্যন্ত বাড়তে পারে। এবং দ্বিতীয় ধাপে অর্থাৎ দুই ধাপেই বেতন নবম পে স্কেল কার্যকর হবে। প্রথম ধাপে শুধুমাত্র বেসিক, এবং দ্বিতীয় ধাপে শুধুমাত্র ভাতা। তো সরকার এইভাবেই আসলে এগোচ্ছে, এবং এটাই আসলে আইএমএফ কে বুঝিয়েছে যে আমরা তো এটা ধাপে ধাপে দিতে যাচ্ছি, তা আপনারা এত সমস্যা করতেছেন কেন। ঠিক আছে, তো এবং অর্থমন্ত্রী এটাও নিশ্চিত করেছে যে না, আইএমএফ এর কোনো ধরনের কোনো বাধা নিষেধ নেই, যদিও আইএমএফ বিবৃতি দিয়েছে। বাট সরকার যেহেতু আন্তরিক আছে, আশা করা যাচ্ছে খুব শিগগিরই একটা ভালো সুসংবাদ আসতে চলেছে, নতুন পে স্কেল খুব তাড়াতাড়ি হয়তো বাস্তবায়ন হয়ে যাবে।